আজহার প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার আহ্বান। 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য 2 সিটির। কাজ করবে 31,000 পরিচ্ছন্নতা কর্মী। জনপ্রতি সরাতে হবে প্রায় 1.25 টন বর্জ্য। ঈদে মলিন হাওর চরাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নিঃস্ব কৃষক। ধানের সঙ্গে ডুবে গেছে বিনিয়োগ ও স্বপ্নেও সহায়তার আশ্বাস। আর দিনে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবা। কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ যত্রতত্র লাইসেন্স দেয়াই কাল, বলছেন বিশেষজ্ঞরা। এবং হরমুজে কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না, জানালেন ট্রাম্প। প্রণালী ইস্যুতে আইন না মানলে ওমানেও হামলা হুঁশিয়ারি। খসড়া চুক্তির খবর প্রত্যাখ্যান হোয়াইট হাউসের। ঈদ মোবারক। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অর্ধ লক্ষাধিক মুসল্লি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে লাইন ধরে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন ধর্মপ্রাণ মানুষ। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল ব্যাপক উপস্থিতি। ঈদের নামাজকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে পরিণত হয় এক মিলন মেলা। নানা বয়সী মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। ভোর থেকে সেখানে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের আনন্দ আর ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রথম ঈদের জামাত। পরিবার পরিজন ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেখানে হাজির হন নানা বয়সী মুসল্লিরা। এরপর হাত বেঁধে ফেলবো। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে আবার আল্লাহু আকবার, বিসমিল্লাহ আলা মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাব তার কাছে। রবিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এখন থেকে অল্প কিছু সময় পরেই পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় জামাত সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, নামাজের আগে যে বয়ান সেটি কিন্তু এখন চলছে এবং সমাজের সব শ্রেণী পেশার মানুষ তারা এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসতে শুরু করেছেন। এর আগে কিন্তু যে প্রথম যে জামাতটি সেটি সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে একদিকে যেমন যেহেতু বায়তুল মোকাররম মসজিদ, সেখানে দেশের ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ কিন্তু এখানে এসে যে ঈদের জামাতে সমবেত হয়েছেন, জমায়েত হয়েছেন। ঠিক একইভাবে আমরা কিন্তু অনেক বিদেশি নাগরিককেও দেখেছি, তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করেছেন এবং এখন থেকে অল্প কিছু সময় পরে দ্বিতীয় জামাত সেটি অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু যে পরবর্তী প্রতি ঘন্টায় আরও 3টি জামাত হওয়ার কথা রয়েছে, অর্থাৎ তৃতীয় জামাত হবে সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায় এবং সবশেষ বা পঞ্চম জামাতটি সেটি সকাল
11:15 হওয়ার কথা রয়েছে। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে মানুষ দলে দলে আসতে শুরু করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অভিমুখে, এবং অনেক মানুষকে আমরা যেটি দেখছি যে তারা তাদের সন্তানদের নিয়েও কিন্তু যে আসছেন, অর্থাৎ সমাজের সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ, তারা পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করার জন্য দলে দলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসছেন। এবং এখানে যারা ঈদের জামাত আদায় করতে আসছেন সবার মধ্যেই যে কথাটি ঘুরে ফিরে আসছে যে এই যে ভেদাভেদহীন এক কাতারে সব মানুষকে সামিল করার যে বার্তা দিয়ে যায় পবিত্র ঈদ, সেটি যেন আমাদের বাস্তব জীবনে, সমাজ জীবনে যেন তার প্রতিফলন ঘটে। এবং এখন থেকে এই যে ঈদের জামাত আদায় করে সবাই যে কোরবানি দিবেন, সেই কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগের বার্তা বা ত্যাগের যে তাগিদ দেওয়া হয়, সেটিও যেন আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে যেন মানে একটি মানবিক বৈষম্য মুক্ত ভেদাভেদহীন একটি সমাজ গড়ে ওঠে, রাষ্ট্র গড়ে ওঠে, এমন প্রত্যাশাই কিন্তু যে সব শ্রেণী পেশার মানুষের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে মুসলিম বিশ্বের সেটি কিন্তু যে শতাব্দীর পর শত শত বছর ধরে পবিত্র ঈদুল আজহা সেটি কিন্তু যে পালন করে আসছেন। এবং এর মধ্য দিয়ে এই যে পশু কোরবানি, সেই পশু কোরবানির মধ্য দিয়ে যেন মনের পশুত্ব সেটিকেও যেন বিসর্জন দেওয়া হয়, সেটি কিন্তু যে সবার মধ্যে প্রার্থনা। অনেকে যেটি বলছেন যে মানুষের মধ্যে সমাজ জীবনে নানা ধরনের হিংসা বিদ্বেষ, হানাহানি, মারামারি, সংঘাত, সহিংসতা, এরকম অনেক কিছুই কিন্তু সমাজে বিরাজমান, মানুষের মনের মধ্যে কাজ করে এবং এই প্রবণতা কিন্তু যে অনেকের মধ্যে পরিলক্ষিত হওয়া যায়। তো সেই জায়গাতেই যারা ঈদের নামাজ আদায় করতে আসছেন তাদের সবার প্রত্যাশা এই যে মানে ভেদাভেদ, মানে সমাজে মনের ভিতরে যে পশুত্ব, সেটি যেন এই কোরবানির মধ্য দিয়ে মানে সেটিকেও যেন বিসর্জন দেওয়া হয়, সেটি কিন্তু যে সবাই প্রত্যাশা করে। অর্থাৎ কোরবানিকে পশু কোরবানি দেওয়া, সেটি একদিক থেকে একটি যে প্রতীকী অর্থ যে আমরা যেন আমাদের নিজেদেরকে যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করি, সেই জায়গা থেকেই যেন সমাজ রাষ্ট্র গড়ে ওঠে, সেটি সবাই। আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু যে কাতারবদ্ধ হতে শুরু করেছেন পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় জামাত বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার জন্য। সেটি কিন্তু যে সবাই এর মধ্যে যে কাতারবদ্ধ হওয়া শুরু করেছেন, সবাই কিন্তু যে কাতারে কাতারে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ছেন। তো মানে এখন থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই, অর্থাৎ মিনিট খানিকের মধ্যেই হয়তোবা যে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় জামাত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। সবাই কিন্তু যে ক্যাবলামুখী হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো শুরু করেছেন।
এরা উৎসবের নামাজের আলোকে কিতাবে দিলেন কাতারে শামিল হওয়ার যে শিক্ষার্থী পবিত্র السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পবিত্র ঈদ উল আজহার যে দ্বিতীয় জামাত সেটি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অল্প কিছু সময় আগে শেষ হলো এবং এখন থেকে যদি জানিয়ে রাখি এরপর সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ জামাত ও সকাল 11:15টায় পঞ্চম ও শেষ জামাত হওয়ার কথা রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। আমরা ঈদের খবরাখবর জানতো, আমরা এই মুহূর্তে যাচ্ছি দিনাজপুরে। যদি প্রত্যেক নিজের মৃত বাবা মার নামে প্রত্যেককে দিতে চায়, রসুলের উদ্দেশ্যে দিতে চায়, সাহাবার উদ্দেশ্যে দিতে চায়, বিশেষ করে মূর্খ উদ্দেশ্যে দিতে ঈদুল আজহার নামাজ আদায় করতে এই মুহূর্তে কিন্তু দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে লাখো মানুষের সমাগম ঘটার কথা রয়েছে। ঠিক নামাজ শুরু হবে 8:30টায়। এর আগে আমরা দেখেছি যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাত গড়ে শহীদ ময়দান সেখানে কিন্তু আসতে শুরু করছে। সেক্ষেত্রে যদি একটু বলে রাখি যে এই ঈদের নামাজকে কেন্দ্র করে কিন্তু একেবারেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। চারদিকে পুলিশ, র্যাব, আনসার, সাদা পোশাকে পুলিশ সবাই কিন্তু একেবারে সোচ্চার রয়েছেন। মূলত কিন্তু এই ঈদের নামাজ 8:30টায় শুরু হবে। সেখানে কিন্তু ইমামতি করবেন দিনাজপুরের যিনি জেলা ইমামের সভাপতি রয়েছেন মৌলানা মতিউর রহমান কাশিমি, তিনি কিন্তু আসলে এই নামাজের ইমামতি করবেন। এছাড়াও আমি যদি একটু বলে রাখি এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি রাখা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে বিভিন্ন কিন্তু উপকমিটিও করা হয়েছে। উজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার, পানি সহ প্রায় 145টি মাইক রাখা হয়েছে, যেখানে আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সবকিছু কিন্তু একেবারে পর্যবেক্ষণ করা হবে এবং র্যাব রয়েছে, র্যাব ওয়াচ টাওয়ারের মাধ্যমে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেটাও কিন্তু দেখভাল করছেন। এছাড়াও আমরা বলে রাখি গড়ে শহীদ বড় ময়দানের আয়তন কিন্তু প্রায় 23 একর। 1947 সালে মূলত দেশভাগের পর থেকে এই মাঠে ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বড় কোন আসলে মেম্বার ছিল না। 2017 সালে 52টি যে গম্বুজ সেখানে কিন্তু আসলে নির্মাণ করা হয়। গম্বুজের দুই ধারে 60 ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার 50 ফুট করে। ইতিমধ্যে কিন্তু ঈদগাহ মাঠের যে মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহরাবের উচ্চতা 47 ফিট, সেখানেই কিন্তু ইমাম দাঁড়াবেন, সেখানে ইমামতির মাধ্যমে নামাজ আদায় করবেন। এর সঙ্গে রয়েছে কিন্তু আরো 49টি গম্বুজ রয়েছে। আমি যদি একটু বলে রাখি এছাড়া 516 ফিট লম্বায় 32টি আর্চ নির্মাণ করা হয়েছে, সিরামিক্স দিয়ে পুরো মিনার নির্মাণ করা হয়েছে। সেখানে আসলে বৈদ্যুতিক লাইটও কিন্তু স্থাপন করা হয়েছে। মূলত রাত হলে এই ঈদগাহ মিনার একেবারে আলোকিত হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার এত বড় ঈদগাহ মাঠ এই দ্বিতীয়টি নেই আসলে বলা চলে। সবকিছু মিলে যদি বলে রাখি 2017 সাল থেকেই কিন্তু প্রতিবারে এখানে বৃহৎ পরিসরে একেবারেই ঈদের নামাজ কিন্তু একেবারে অনুষ্ঠিত হচ্ছে। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু নামাজ আদায়ে দিনাজপুরের জেলা সহ বাকি যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলার ধর্মপ্রাণ যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আসলে নামাজ আদায় করবেন, তারা নামাজ পড়বেন। মূলত এই উপমহাদেশের সবচেয়ে বড় যে ঈদের জামাত সেখানে কিন্তু একেবারে ইতিমধ্যে মুসল্লিদের যে ঢল সেটা কিন্তু একেবারে নামতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু এই গড়ে শহীদ ময়দানে নামাজ আদায় করার জন্য আসছেন ঈদুল আজহার নামাজ। আর অল্প কিছুক্ষণ পর মূলত 8:30টায় কিন্তু আসলে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে আসলে দিনাজপুর যে 3 আসনের সংসদ সদস্য সহ যারা বিশিষ্ট জন রয়েছেন তারা কিন্তু আসলে এই নামাজে অংশ নেবেন। এছাড়াও যারা মুসল্লিরা রয়েছেন এখানকার যারা সাধারণ স্থান আশেপাশে যারা মুসল্লিরা রয়েছেন তারা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন যেহেতু সবচেয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাঠ বলা হচ্ছে সেক্ষেত্রে তো মুসল্লিরা জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে আসছেন, গাড়িতে করে আসছেন। আসলে এই মাঠ কিন্তু একেবারে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা এবং লাখ লাখ মুসল্লির সমাগমে কিন্তু গড়ে শহীদ ময়দানে উপস্থিত হচ্ছেন লাখো মুসল্লি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে নামাজ পড়বেন বলেই তারা কিন্তু আসেন। এর আগেও আমরা দেখেছি যে বৈরী আবহাওয়া যত কয়েকদিন থেকে আসলে বৃষ্টি চলছে, আজকে কিন্তু একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, সবকিছুই ভালো, আবহাওয়া অনেক ভালো থাকায় কিন্তু মুসল্লিরা
আসছেন। সকালবেলা বিভিন্ন জায়গায়, দিনাজপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও কিন্তু এখন আমরা দেখেছি সকাল 6টা থেকে একেবারে সার্বিক পরিস্থিতি একই ভালো, পরিবেশ অনেক ভালো, রোদও উঠেছে। সবকিছু মিলে যারা মুসল্লিরা রয়েছেন তারা ঈদগাহ মাঠে চলে এসেছেন নামাজ আদায় করার জন্য, দেশবাসীর উম্মার জন্য দোয়া করবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলে যদি বলতে যায় আজকে ঈদুল আজহার যেই নামাজ, সে কাঙ্ক্ষিত নামাজ গড়ে শহীদ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। সেখানে আসলে যিনি ইমামতি করবেন তিনি রয়েছেন আসলে যিনি মতিউর রহমান কাশিমি, যিনি আছেন সভাপতি, দিনাজপুর ইমামের সভাপতি, তিনি আসলে এখানে যে জামাত রয়েছেন সেই জামাতের ইমামতি করবেন। সবকিছু মিলে যদি একটু সময় সংবাদের ক্যামেরার চোখে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মুসল্লিরা কিন্তু এখনো এই নামাজ আদায় করার জন্য এই গড়ে শহীদ ময়দানে আসছেন এবং সেগুলো কিন্তু একেবারে আপনারা দেখছেন যে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে র্যাব, পুলিশ, আনসার তারা কিন্তু একেবারে সতর্ক অবস্থানে আছেন এবং যে ঈদগাহ মাঠ রয়েছে সেই সামনে ডিবি পুলিশ একেবারে কিন্তু মোতায়েন রয়েছেন। কেউ যাতে কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার চেষ্টা না করে সেগুলো কিন্তু একেবারেই ভালোভাবে মনিটরিং করা হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে, ড্রোন ফুটেজের মাধ্যমে কিন্তু আসলে মুসল্লিদের সবকিছু দেখভাল করা হচ্ছে র্যাবের এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে। এবং আপনাদেরকে একটু বলে রাখি যে এই ময়দানকে, এই মাঠকে ঘিরে কিন্তু প্রতিটা জায়গায় গেট রাখা হয়েছে, সেই গেটগুলো দিয়ে কিন্তু প্রবেশ করছেন। সেখানেও কিন্তু আসলে তল্লাশি চালা হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেগুলো কিন্তু একেবারে 3 স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু একেবারে সেগুলো দেখভাল করছেন। মূলত 2017 সাল থেকে আমরা দেখছি এই মাঠে কিন্তু একেবারেই জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু মানুষ আসা শুরু করেন এবং সেখান থেকেই একেবারে বড় পরিসরে, বৃহৎ পরিসরে, দক্ষিণ এশিয়ার বৃহৎ পরিসরে কিন্তু এই গড়ে শহীদ ময়দান দিনাজপুরের এই মাঠে কিন্তু মানুষ 2 ঈদেই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের নামাজ আদায় করেন। এবং যেহেতু সকাল 8:30টায় নামাজ অনুষ্ঠিত হবে, সেই 8:30টায় নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই 8:30টায় নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই কিন্তু মানুষ আসছেন, কাতারে সামিল হচ্ছেন। আর যেহেতু অল্প কিছুক্ষণ পরে নামাজ অনুষ্ঠিত হবে, ইমাম কিন্তু বিভিন্ন আলোচনা করছেন দেশের সার্বিক পরিস্থিতি এবং মুসলিম উম্মাদের জন্য দোয়া করার কথা বলছেন মানুষকে। সবকিছু মিলে এই মুহূর্তে আসলে আমরা দেখছি যে সকাল 8টার দিকে লোক সংখ্যা কম থাকলেও ইতিমধ্যে এখন কিন্তু দেখছেন যে কয়েকটি কাতার কিন্তু আসলে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানকার যারা মানুষ, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক লাখ মুসল্লি কিন্তু এই ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। সবকিছু মিলে জেলা উপজেলা থেকে আসা এই ধর্মপ্রাণ মুসল্লিরা এই গড়ে শহীদ ময়দানে 8:30টায় এই ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তারা অংশগ্রহণ করবেন। তো সবকিছু মিলে দিনাজপুরের গড়ে শহীদ ময়দান থেকে এই ছিল আমার ঈদের নামাজের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে এবং শুরুতে ছিলাম রাজধানীর বায়তুল মোকাররম থেকে। সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মেতেছেন তখন মলিন হাওর ও চরাঞ্চলের বাসিন্দারা বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কারো বাড়ি ঘর ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। শুধু হাওর নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের মাঝেও নেই ঈদের বাড়তি আনন্দ। এপ্রিল-মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওর অঞ্চল, নষ্ট হয় টনকে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক। ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক, এমনকি অনেক পরিবার ঈদ উপলক্ষে ভালো খাবার রান্নার সামর্থ্য হারিয়েছে। হাওরে ধানের সঙ্গে ডুবে গেছে তাদের বিনিয়োগ ও স্বপ্ন। কিছু তুলছেও, যাও তুলছে পাইছে, দেখো মান কেন খারাপ। আমরা তো শুধু দান দুন পাইতাম, তো বেচলাম হইলে, বেচা কাপড় চোপড় আনলাম হইলে, জীবতের লাগিয়া খাবার চাবার আনলাম হইলে, চাইল ডাইল আনলাম হইলে, গরো সবকিছু থাকলো হইলে খুশি লাগলো হইলে, অনেক তো কিচ্ছুই নাই। কুরবানি অবস্থা তো খুবই, এলাকাত কুরবানি হওয়ার হতো নাই, কারণ এরা তো কুরবানি দিতে পারেন না। আর যাইতে হইব সুনামগঞ্জ গিয়া টাউন গিয়ে গুছান তুইব, আনলে পরে বাচ্চা কাছে খাইতে হইব।
একই চিত্র নেত্রকোনার হাওর অঞ্চলে অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। ধান হারিয়ে অনেক দরিদ্র কৃষক নিঃস্ব হয়েছেন। তারা বলছেন বৃষ্টি আর জলাবদ্ধতা কেড়ে নিয়েছে তাদের ঈদের আনন্দ। ভালোই হয়েছিল, কিন্তু উড়ানির মতো ক্ষমতা পায় নাই। পানি আসা একদম সব তলায় গেছে, অনেক জমিনে কাটতে পারে নাই। যাই কিছু কাজ ছিল এটি মানে রৌদ্রের জন্য করতে পারে নাই, ফসা গলা। গৃহস্থী করছিলাম, ভাবছিলাম যে গৃহস্থী ভালো ফসল হইব, এখন ফসল তো হইলই না। আমরা আবার ঈদ মিদ খেতে আগে যেরকম আসছিলাম এখন এইরকমই আছি। গৃহস্থির সব কিছু মার গেছে, তো ঈদ কি তেমন হইব, ফুলাফানের কিছু কিনে দিতে পারতেছে না, আবার ধানও সঠিক মতন ব্যস্ত আছে না, নষ্ট হইতেছে হনো ধান করে। শুধু হাওর অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। বারবার নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছায় না কোনো ঈদ উপহার। আমাদের এখানে কোনো কোরবানি নাই, হয় না, আমরা নিজেরাও দিতে পারি না, এবং এখানে যে কেউ দেবে ওরকম কারো সামর্থ্যও নাই দেওয়ার মতো। বাচ্চাদের ঈদের দিন যে একটু মাংস রান্না করে খাওয়াবো সে সামর্থ্য আমাদের নাই। চারপাশে নদী, আমরা এখানে কুরবানির কোনো ব্যবস্থা নেই আমাদের। এমনিতে বাঁচিনি, আমরা কিভাবে কুরবানি দেবো? আল্লাহ পাক যদি যাত্রাপুর আড়ে থেকে ব্রয়লার টলা এনে যদি খাওয়ান হয় তাহলে খাওয়ামু, না পারলি গেলে নাই, তাছাড়া বুদ্ধি আছে। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এইসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। সব মিলিয়ে আনন্দের বদলে এখানে এবার ঈদ মানে কেবলই বিষণ্ণতা। গরিবের আর কিসের ঈদ, যাটুকু আসিল থাকলে হয়, তাও একটা বাচ্চা কাচ্চা নিয়ে করলে আমার করলে সর্বহারা, আর কি নিয়ে ঈদ করবো শোনা, আমার তো বসার মতো আচ্ছেরই কেন নাই। আমার ঈদ তো নাই, আমার গরিব মানুষ, আমার ঘর ধর ভাঙ্গি গেছে, আয় থলে সুতি থাকতে পাই না, পানি পড়ে, বাতাস আসে, আমার এই অবস্থা। এদিকে চলতি মাসের কালবৈশাখী ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাদের মাঝেও নেই ঈদের আনন্দ। তাদের বাড়িঘর ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত। দরিদ্র এসব মানুষ বাড়ি মেরামতের অর্থ জোগান নিয়ে আছেন দুশ্চিন্তায়। তবে আশ্রয়হীন পরিবারগুলোকে আরও সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ঈদুল আজহার আগ মুহূর্তে যে কালবৈশাখী ঝড়ে আমাদের এই চরের লোকজনগুলোকে এলোমেলো করে ফেলেছে, ঘর বাড়ি উড়ে নিয়ে চলে গেছে। আমাদের এইবারকার ঈদটা অনেক কষ্টকর কাটতেছে। ঘর দুয়ার ভাঙে চুরি গেছি, কাপড় চোপড় শুদ্ধে গেছে, চুরি উড়ে গেছে। এবারকার ঈদে যা ছিল সম্পূর্ণ শেষ হয়েছে, ঘরের টিনগুলো বলতে সম্পূর্ণ উড়ে গেছে। টিন পাইনি, আমি অর্ধেক টিন পাচ্ছি, অর্ধেক পাইনি, পালে হারি সব উড়ে গেছে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে পরিবারগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের পুনর্বাসনের জন্য, তাদের ঘরগুলোকে পুনর্নির্মাণ করার জন্য টিন সহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের 8 শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে চায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করবে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সে হিসেবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে প্রায় 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী।
বর্জ্য দ্রুত সরাতে 2000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। সকালের সময় আরও থাকছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ আসছে নতুন গতি। 2 মাসে খুলনা ও মোংলা থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা। বাড়বে বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সুবিধা। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী নগরীর কাট্টলী এলাকায় পারিবারিক মসজিদে নামাজ আদায় করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আছেন রিপোর্টার কমল দে এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি প্রথমে যাব কমলের কাছে। الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر
ঈদের দিনেও নওগাঁর 3 গ্রামে নেই কোনো উৎসবের আমেজ। সড়ক কেড়ে নিয়েছে 3 গ্রামের 9 যুবকের প্রাণ। ঈদের সকালে যেখানে হওয়ার কথা ছিল আনন্দের কোলাহল, সেখানে আজ হাজারো মানুষের অশ্রুসিক্ত বিষাদ। 2 দিন আগে কেউ হারিয়েছেন বাবা, কেউ আবার স্বামী, কেউ সন্তান। প্রিয়জন হারানো 3 গ্রামের মানুষ এখন শোকে কাতর। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো চরম অসহায় হয়ে পড়েছে। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ঈদের আনন্দের অপেক্ষায় ছিল যে গ্রামগুলো, এখন সেখানে কেবলই হতাশা। নোয়াখালী থেকে রড বোঝায় ট্রাকে করে ফেরার পথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিথর হয়ে ফিরেছেন 9 জন। কথা ছিল বাড়িতে এসে স্বজনদের সঙ্গে এক কাতারে ঈদের নামাজ পড়বেন, কিন্তু ঈদের 2 দিন আগেই মহাশোকের বার্তা আসে গ্রামগুলোতে। দুর্ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ বাবা। চিরচেনা সেই মুখগুলোর কথা স্মরণ করে ঈদের আনন্দের দিনে অঝরে কাঁদছেন স্বজনরা। গ্রামের নাম রাজেন্দ্রবাটি। এই এক গ্রামেরই 7 জন যুবক দুর্ঘটনায় প্রাণ হারায়। ঈদের খুশি আজ এখানে নিস্তব্ধ। আছে স্বজন হারানোর শূন্যতা আর আহাজারি। অসহায় পরিবারগুলো এই মুহূর্তে সরকারের সহযোগিতা কামনা করছে। এই 7 জন মারা যাওয়ায় আমরা সবাই শোকাহত এবং অত্যন্ত মর্মান্তিক, খুব কষ্টের কথা। কি বলবো, আমরা ঈদের আনন্দ নিরানন্দ হয়ে গেছে। একই জায়গায় থাকতাম, একই জায়গায় ঘুমায় থাকতাম। ওরা আজকে আমাদের মাঝে নাই, সোহাগ নাই। বড় ভাই বলতো আজকে আমাদের আর ঈদ নাই ভাই। সবার মায়ের বুক খালি হয়ে গেছে, সব মাও কাতারে পড়ে আছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কাউকে জ্ঞান দিয়ে বোঝাতে পারছে না। যে সরকার যদি এদের পাশে দাঁড়ায় তাহলে তাদের সন্তান এবং স্ত্রী খায়া বাঁচবে দোয়ালা দুমুটো। মানে গ্রামেতে এমন কোনো ব্যবসা নাই যে তারা ব্যবসা করে খাবে। পরিবারগুলোতে এখন শুধুই হাহাকার। মৃতদের মধ্যে এমনও তরুণ ছিল যাদের বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ। নতুন বাড়ি তৈরির কাজ শেষ, আশা ছিল ঈদে এসে বিয়ের পিঁড়িতে বসার। ঘরের ছোট শিশুরা ছিল বাবার অপেক্ষায়। বিশ্বাস ছিল বাবা ফিরলে নতুন জামা আর খেলনা নিয়ে আসবে, কিন্তু বাবা ফিরেছে নিথর দেহ হয়ে। আমার সাথে যে বন্ধু বান্ধব ছিল সব মারা গেছে। আমার বড় ভাই সবাই মারা গেছে। আমারও আসার কথা ছিল ওদের সাথে। এবারটা আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার হয়নি, আব্বা মারা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি 25,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এলাকার বিল জলাশয়গুলো প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় কাজ হারিয়েছেন এলাকার জেলেরা। ফলে ভিন্ন জেলায় কাজে ছুটতে হচ্ছে তাদের। তবে অসহায় পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস জনপ্রতিনিধিদের। মুখ্য সচিব এবিএম আব্দুল সাত্তার সাহেব উনি ফোন দিয়েছিলেন। উনি আমাকে বলেছেন যে পরবর্তী সময়ে প্রত্যেক পরিবারের জন্য 5 লক্ষাধিক এবং প্রয়োজনে আরও বেশি যদি মনে করেন আপনি, তাহলে সেইটা পরবর্তীতে দেওয়া হবে। আপনি ঢাকায় এসে যোগাযোগ করবেন এ বিষয়ে। নওগাঁ একের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শোকাহত এইসব নিহত পরিবারের প্রতি, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করলাম। যারা তাদের পরিবারের প্রতি গভীর আমরা সমবেদনা প্রকাশ করলাম। স্থানীয়রা জানায়, নিহতরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকার হকারের কাজ করেন। গত 24 মে রাতে স্বজনদের সঙ্গে ঈদ করতে নোয়াখালী থেকে কম ভাড়ায় উত্তরবঙ্গগামী একটি রড বোঝায় ট্রাকে ওঠেন তারা। টাঙ্গাইলের কালীহাতি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে 16 জন প্রাণ হারান, যার মধ্যে নওগাঁর মান্দার 3 গ্রামের 9 জন ছিলেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সকালের সময় আরো থাকছে। নারী ফুটবল দলের সাফ মিশন শুরু আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ, দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। উৎসবের দিনে দেশের মানুষকে বড় জয় উপহার দিতে চান অধিনায়ক মারিয়া মান্ডা। ঈদের জামাত শেষে পছন্দের পশুকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাব তার কাছে। নিশান, ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের পছন্দের পশুকে কোরবানি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি মহাখালী তিতুমির কলেজের ঠিক উল্টা পাশে একটি সড়কের মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ঈদের জামাত শেষেই তারা কিন্তু তাদের যে পশুটি কিনেছিলেন তারা সেই পশুটিকে কিন্তু তারা কোরবানি দিচ্ছেন। এবং এই কোরবানির মধ্য দিয়ে কিন্তু আসলে শুধু পশু জবাই নয়, এটার মধ্য দিয়ে কিন্তু আসলে যে অহংকার, ত্যাগ এবং এই বিষয়গুলো কিন্তু আসলে কোরবানির মাধ্যমে উঠে আসে। এবং সেই
ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানের যে মানুষ আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ঈদুল আজহার যে কোরবানি সেটি কিন্তু তারা উদযাপন করছেন এবং এখানে যে শিশুরা আছেন এবং বয়স্করা আছেন তারা কিন্তু তাদের পছন্দের পশুকে তারা আদর করছেন এবং শেষ মুহূর্তে তারা কোরবানির জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এবং এই কোরবানিটা আসলে শুরু হয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের কোরবানির মধ্য দিয়ে এবং সেই ইসমাইল আলাইসাল্লামের কোরবানির মধ্য দিয়ে কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ উৎসব ঈদুল আজহা পালিত হয় এবং তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোরবানির যে পশু রয়েছে সেগুলো কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানির মধ্য দিয়ে তারা কিন্তু এই উৎসবটি পালন করছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশনের যারা বর্জ্য পরিষ্কার করেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে এই কোরবানি পশুর জবাইয়ের পর যে বর্জ্য হবে সেই বর্জ্যটি তারা কিন্তু অপসারণ করবেন এবং এই ছিল মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে। এবার দেশের বাইরের খবর। ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা বলে রয়টার্সকে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। এদিকে হরমুজ ইস্যুতে ওমান আন্তর্জাতিক নিয়ম না মানলে তাদের ওপরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। দেশের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ। ঈদে সবাই যেন নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং পরিবার নিয়ে আনন্দ উদযাপন করতে পারেন সেই শুভকামনা জানিয়েছেন তারা। ঈদুল আজহার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক বেশি উদ্গ্রীব থাকি আমাদের ফ্যামিলির সাথে একসাথে ঈদ পালন করার জন্য। আমি সাজেস্ট করবো আপনারা সহি সালামতে আপনারা আপনাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছান। আর সেই জন্য আপনারা জীবনের ঝুঁকি না নিয়ে খুব সুন্দরভাবে আরামভাবে আপনারা যাতে আপনাদের পরিবারের সাথে ঈদ করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি যত ঝুঁকি নেব একটা ঈদ করার জন্য তত কিন্তু আমাদের পরিবারের সবার জন্য একটা বিরাট একটা বিপর্যয় করতে পারে। তো আশা করবো আমি আপনারা সহি সালামতে সুন্দরভাবে আল্লাহর রহমতে সুন্দর করে ঈদুল আজহা পালন করুন। আর সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা। মাতৃত্বের মায়া সবারই থাকে, আমারও আছে। আমি প্রত্যেকটা বছরই চেষ্টা করি নাটোরে যে ঈদ করার জন্য। তো আমরা অবশ্যই ঈদ করতে যাব, বাট কোনো রিস্ক ছাড়া আমরা নিজ নিজ দায়িত্বে সচেতন থেকে সবাই আমরা ঈদের জন্য যাব ইনশাল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কাতার মধ্য দিয়ে যাতে যাত্রাপথ শুভ হয় সেইভাবেই যাবেন আপনারা। আশা করি কেউ ঝুঁকি নেবেন না, কারণ আপনাদের জন্য পরিবারের সবাই ওয়েট করতেছে। সো আপনারা সাবধানে যান, এটাই চাই। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই সাবধানে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাবেন সেই কামনা রইল। ঈদ মানে হলো কিন্তু পরিবারের সাথে আনন্দ ভাগাভাগির সময়। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যে যাত্রাটা করবেন এটা যেন নিরাপদ হয়, এবং খেয়াল রাখতে হবে যে আপনি তাড়াহুড়া করবেন না, কারণ একটা ছোট ভুল আপনার পুরো আনন্দটা ক্ষতি করে দিতে পারে, আপনার না আপনার পরিবারেরও। সাবধানে যাবেন এবং আপনার নিজের পরিবারকেও সাবধানে রাখবেন, এটাই আমাদের কামনা। দোয়া করি এবং ঈদ মোবারক সবাইকে। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবার আহ্বান। দিনাজপুরের গৌড়ের শহীদ ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বিশাল ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল। দেশব্যাপী আদায় হচ্ছে ঈদুল আজহার নামাজ ও দেশ জাতির মঙ্গল কামনা। এবং ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি। 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য 2 সিটির। কাজ করছে 31,000 পরিচ্ছন্নতা কর্মী। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।